যদি 100% নিশ্চিত হন তবে কি ইসলাম গ্রহণ করবেন? Inshallah, I will accept Islam. কোরআন অনুযায়ী ইসলামে কি পবিত্র আত্মার ধারণা আছে? এবং বাইবেলের পুরাতন নিয়মে একটি আয়াত আছে যে ঈশ্বরের আত্মা পানির ওপর বিরাজ করছিল। তাহলে পবিত্র আত্মা কি আল্লাহ থেকে আলাদা কিছু? কোরআনে পবিত্র আত্মার যে সংজ্ঞা তা ইসলামের মতো এক নয়, কারণ খ্রিস্টানরা যখন পবিত্র আত্মার কথা বলে তারা মনে করে এটি ত্রিত্ববাদের একটি অংশ, যদিও ত্রিত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও নেই। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। যখন তারা পিতা বলে তখন তারা সর্বশক্তিমান ঈশ্বরের কথা ভাবেন, যেমন একজন সান্টা ক্লজ স্বর্গে বসে আছেন আর পৃথিবীটা তার পায়ের নিচে। যখন তারা পুত্র নিয়ে কথা বলে তারা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস-সালাম সম্পর্কে ভাবে। যখন তারা পবিত্র আত্মা নিয়ে কথা বলে তারা পেন্টেকস্টের সময় কবুতরের কথা ভাবেন, অথবা যখন যীশুখ্রিস্ট বাপ্তিস্মা নিচ্ছিলেন সে সময়ের কথা ভাবেন। কোরআনে যে আত্মার কথা বলা হয়েছে তা কি? আমি বিশ্বাস করি কোরআন এখানে প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস-সালাম সম্পর্কে বলছেন। তিনি ফেরেশতাদের মধ্যে একজন, তার অন্যতম প্রধান কাজ ছিল বাণী পৌঁছে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাই আমরা এই ফেরেশতায় বিশ্বাস করি। তাই আপনি যদি বলেন যে সেখানে একটি আত্মা আছে, আমাদের কোনো সমস্যা নেই। প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস-সালাম সম্পূর্ণ আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। এমনকি উল্লেখিত বাইবেলেও এই আত্মা আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। তারা একীভূত নন। এটি গির্জার নিজস্ব শিক্ষা, কারণ ত্রিত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও পাওয়া যায় না। কিন্তু যদি আপনি কোরআন পড়েন তবে ত্রিত্ববাদের কথা কোরআনের দুবার উল্লেখ করা হয়েছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, যেখানে বলা হয়েছে ত্রিত্ববাদ বলো না, এটা থেকে বিরত থাকো, এটাই তোমাদের জন্য উত্তম। এবং একই বাণী পুনরাবৃত্তি করা হয়েছে সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত নম্বর 73, সেখানে বলা হয়েছে নিশ্চয়ই তারা কুফরি করছে যারা বলে যে ঈশ্বর তিনের মধ্যে এক। সুতরাং ত্রিত্ববাদ শব্দটি কোরআনে দুবার এসেছে এবং উভয় স্থানেই বলা হয়েছে যে এই ধারণাটি ব্যবহার করা ভুল। সবচেয়ে কাছাকাছি ত্রিত্ববাদের যে আয়াতটি বাইবেলে আছে সেটা হলো জনের অধ্যায় 5 আয়াত 7, যেখানে বলা হয়েছে স্বর্গে সাক্ষ্য দেওয়ার জন্য তিনজন আছেন, পিতা, বাক্য এবং পবিত্র আত্মা, আর এই তিনজনই এক। তো এই আয়াতটি আপনি যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলের পড়েন, যা 32 জন উচ্চমানের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশ্লিষ্ট করা হয়েছে, তারা বলেছেন যে এই আয়াতটি গসপেল অফ জন অধ্যায় 5 আয়াত 7 একটি বাইরে থেকে ঢোকানো, এটা বানোয়াট মন্ত্রের জাল। তাই তারা এই আয়াতটিকে বাইবেল থেকে বের করে দিয়েছেন। সুতরাং বাইবেলের যে আয়াতটি সরাসরি ত্রিত্ববাদ নিয়ে কথা বলছিল না, কিন্তু তার সবচেয়ে কাছাকাছি ছিল। খ্রিস্টান শিক্ষাবিদরাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন বানোয়াট এবং জাল হিসেবে। এবং কোরআনে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের কথা, তিনি একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে বোন।